আছে এখানে দর্শক, একটি হৃদয় বিদারক ঘটনা। আমরা এখন বর্তমানে অবস্থান করছি রাজাপুকুর লেনে। মূলত টিসিবির যে ট্রাক সেল আছে, সেই ট্রাক সেলের যে গাড়ি চাপায় রঞ্জিত কর্মকার নামের এক যুবক আসলে নিহত হয়েছে, বৃদ্ধা নিহত হয়েছে। আমরা আপনাদেরকে দেখাতে চাই এখানে পুরো এলাকায় আসলে সাধারণ যারা মানুষরা আছে তারা এখানে জড়ো হয়েছেন এবং এই যে টিসিবির যে ট্রাক সেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেই ট্রাক সেলের যে চাপায় মূলত এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে মূলত এই যুবক নিহত হয়। মূলত এই যে ট্রাক সেলটি দেখতে পাচ্ছেন, তারা সকাল থেকেই এই ট্রাক সেলে আসলে পণ্য আসলে মানুষকে দিচ্ছিলেন। এক পর্যায়ে গিয়ে আসলে মূলত এই ট্রাক সেল থেকে আসলে যে ভোগ্য পণ্য যেগুলো আছে টিসিবির, সেগুলো আসলে দেওয়া হচ্ছিল। কিন্তু যখন এই বৃদ্ধা আসলে এই ট্রাক সেলের পণ্য নিতে আসে, গাড়িটি আসলে স্লিপ কেটে মূলত এই ঘটনাটি ঘটে। আমরা যে ট্রেডিং যে কর্পোরেশনের যে ডিলার, সেই ডিলার রাশেদ এন্টারপ্রাইজ, মেসার্স রাশেদা এন্টারপ্রাইজের যে ট্রাক সেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রাক সেলটি রাজাপুকুর লাইনের এই যে উঁচু অংশতে আছে সেখানে আসে এবং এই বৃদ্ধ যখন আসলে এখান থেকে পণ্য নেওয়ার জন্য আসে, আমরা যতদূর জানতে পারি তিনি একজন স্বর্ণকার এবং স্বর্ণের দোকানে আসলে কারিগর। তিনি যখন এই পণ্যগুলো নিতে আসেন তার পরবর্তীতে এই গাড়িটির চাপায় মূলত তার মৃত্যু হয়। আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন এবং এখানে যারা সাধারণ মানুষরা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। আমরা জানার চেষ্টা করব যে ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে এবং কি হয়েছে। আমরা একটু কথা বলি, যদি একটু বলেন যে ঘটনাটি কিভাবে হলো এবং উনি কি করতেন। একটা দিয়েছি তো মানে আমার আমি বাসা থেকে বেরোচ্ছি, দেখেছি একটা টিসিবির গাড়ি আসতেছে। ওই টিসিবির গাড়ির পিছনে পিছনে অনেক লোক দৌড়াদৌড়ি করলো। এই লোকটা এদিকেও যাচ্ছে, ওই দৌড়াদৌড়ির মধ্যে মানে তখন গাড়িটা ব্রেক করার পরে গাড়িটা তখন ফট করে ব্রেক ফিল করছে, গাড়িটা নিচে নামতেছে, ওই ধাক্কির মধ্যে ওই লোকটা নিচে ঢুকে গেছে। উনি কি করতেন বা পরিচয় জেনেছেন কিনা একটু যদি বলেন আর কি। উনি তো আমাদের এখানে 40 বছর, উনি মানে স্বর্ণের কাজ করে। হ্যাঁ, স্বর্ণের কাজ করে। হ্যাঁ, একটু বয়স হয়েছে, শরীর বাড়তি, একটু হাঁটতে কম পারে, ওই জন্য তো উনি ধাক্কার মধ্যে পড়ে গেছে। এই যে ঘটনাটা কেমন, মানে আপনাদের একটা মানুষ হঠাৎ এখান থেকে মারা গেল, এই বিষয়টা তো বললাম তো, গাড়িটা যখন এখানে ব্রেক করার পরে হ্যাঁ নিচে একটা দেবে না, ওই সুযোগটা হয় না, গাড়িটা নিচে নামিয়ে আসতেছে। এই হ্যাঁ নামার পরে ওই যে পিছনে যে দৌড়াদৌড়ি করছে, মানে লাইনে দাঁড়াবে, ওই লাইনের মানে দাঁড়াদাঁড়ি ছাড়াটার মধ্যে ওই লোকটারা টাকার ওখানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে গাড়ির চাক্কাটা এসে ওনাকে দৌড়িয়ে দিচ্ছে। তো দর্শক, আসলে শুনছিলাম এখানে যিনি এলাকাবাসীর একজন, তিনি আসলে বলছিলেন এই যে টিসিবি ট্রাক সেলে যখন আসলে আসে, এরপরে মানুষ হুড়োহুড়ি করতে থাকে এবং হুড়োহুড়ি এক পর্যায়ে রঞ্জিত কুমার তিনি আসলে যখন টিসিবি ট্রাক সেল থেকে আসলে পণ্য নিতে একসাথে যায়, তারই মাঝখানে তিনি পড়ে যায় এবং গাড়িটি আসলে এমনভাবে তার উপর দিয়ে চাপা দিয়েছে যে তিনি সাথে সাথে এখানে মৃত্যুবরণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সে মূলত এই রঞ্জিত কর্মকারের যে লাশ, সেই লাশটি এখানে আছে এবং রাখা হয়েছে। এবং আমরা এখানে যারা নিহতের স্বজনরা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে সকাল থেকে আসলে তিনি দোকানে ছিলেন এবং তার পরবর্তীতে যখন টিসিবি ট্রাক সেলটি ঠিক নিচ থেকে যখন উপরের দিকে আসে এবং সবাই যারা টিসিবির ট্রাকে পণ্য নিতে একসাথে যখন নিচের দিকে যায়, এবং এই যে অংশটিতে আপনাদেরকে দেখাতে চাই, যে অংশটিতে গাড়ি
উপরের দিকে উঠছিল এবং এখানে যে স্বর্ণের কারিগর অর্থাৎ রঞ্জিত, তিনি যখন এই একসাথে নিচের দিকে নামছিলেন তখনই মূলত এই 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 যে অংশটিতে তিনি গাড়ির নিচে পড়ে যান এবং সেখানেই তিনি সাথে সাথে আসলে তার মৃত্যু হয়। তো যে বিষয়টি বলতে চাই যে এখনো পর্যন্ত এখানে যারা তার স্বজনরা আছেন তারা জানিয়েছেন যে সকালবেলা উঠে তিনি আসলে দোকানে এসেছিলেন এবং তার পরবর্তীতে তিনি আসলে ঠিকভাবে চলাফেরাও করতে পারেন না বার্ধক্যজনিত কারণে, এবং তিনি যখন এই জায়গাটিতে এসে আসলে তার সাথে সাথে আসলে তার মৃত্যু হয়। আমরা এখানে রঞ্জিত কর্মকারের যারা স্বজন আছে তাদের আমরা বলতে চান সেই বিষয়টি আমরা শুনতে চাই। আমরা এখানে সে বিষয়ে আসলে কথা জানতে চান সেই বিষয়টি আমরা জানবো। তবে তার আগে যে বিষয়টি বলতে চাই, হঠাৎ করে আসলে এই যে মৃত্যু, সেই মৃত্যুতে পুরো এলাকায় কিন্তু মানুষ জড়ো হয়েছেন এবং তারা বলছিলেন, অনেকে আসলে আমাদের সাথে কথা বলছিলেন, তারা বলার চেষ্টা করছিলেন যে ঘটনাটি কি হয়েছে এবং কি ঘটনাটি করছেন, এবং স্বজনরা এখানে পুলিশের সাথে কথা বলছেন। মূলত তারা এই ঘটনাটির বর্ণনা দিচ্ছেন পুলিশকে যে কিভাবে ঘটনাটি ঘটেছে। এবং আমরা দেখেছি এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে, ঘন্টা দেড়েক আগে মূলত এই ঘটনাটি এখানে ঘটে আমরা জানতে পারি। পরবর্তীতে এলাকার মানুষরা তাকে এখান থেকে উদ্ধার করে মেডিকেলে নেওয়ার চেষ্টা করে। সেখান থেকে মূলত যেহেতু আসলে তার কোনো প্রকার পালস পাওয়া যাচ্ছিল না এবং এখানে যারা মানুষরা আছেন তারাই তাদের যে মৃত্যু, সেই মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন এবং এখানে পুলিশরা কিন্তু এখানে এসেছেন এবং তারা যে কার্যক্রমগুলো আছে সেগুলো আসলে দেখার চেষ্টা করছিলেন। এবং আমরা নিহতের যারা স্বজনরা আছে আমরা এখানে একজনের সাথে কথা বলতে চাই। কি দেখেছেন এবং কি শুনেছেন? এই যে যিনি মারা গেলেন তিনি তো আপনাদের এলাকার একজন মানুষ, যদি একটু বলেন আর কি তার সম্পর্কে। আমি সম্মুখে ছিলাম না, আমি শুনেছি, আমি এসেছি দেখলাম যে অ্যাম্বুলেন্সে, আমি অনেক পরে এসেছি, আমি ছিলাম না। এখন যেটা শুনেছি, আমিই শুনেছি টিসিবির গাড়ি যখন এসছে, গাড়ি উপরে টান দিয়েছে, টান দেওয়ার পরে সবাই লাইন ধরছে, লাইনের মধ্যে গাড়ি যখন পিছনে ব্যাগে যাচ্ছে, ব্যাগে যাওয়ার সময় উনি ধাক্কাধাক্কির মধ্যে ব্যালেন্স রাখতে পারে, পড়ে গেছে, পড়ে যাওয়াতে চাক্কা উঠে গেছে গাড়ির উপরে। ওই সূত্রে সবাই ওই ইটে টিটে দিয়ে চাক্কার নিচে তখন ওকে ওখান থেকে বের করছে, বের করে মেডিকেল পাঠিয়েছে। মেডিকেল নাকি 20 মিনিট পরে মানে ফোন দিয়েছে, ওখানে মৃত ঘোষণা করছে। সেটাই, অতটুকুই। ওটা আমি কিছু জানি না, কিন্তু অনেক পুরানো লোক এখানে অস্থায়ী হলো স্থায়ী মতো বসবাস করে আসছে। লোকটা খুব ভালো, কারোর সাথে ঝগড়াঝাটি দিয়ে নেই, বয়স্ক লোক, এইটুকুই। দর্শক, শুনলাম এখানে একজন এলাকাবাসীর বক্তব্য। তিনি আসলে বলছিলেন যে কিভাবে ঘটনাটি ঘটেছে এবং তারই বর্ণনা এবং হৃদয় বিদারক একটি ঘটনা, এবং এখানে এলাকাবাসী কিন্তু জড়ো হয়েছেন ঘটনাটি দেখার জন্য। এবং এই যে ট্রাক সেলটি দেখতে পাচ্ছেন, মূলত এই টিসিবির যে ট্রাক সেল, সেই ট্রাক সেলের যে গাড়িটি, সেই গাড়িটি মূলত যখন উপরের দিকে উঠছিল এবং পরে মানুষ হুড়োহুড়ি করে এবং তার সাথে রঞ্জিত কুমার তিনি আসলে সেই ট্রাক সেলের গাড়ি থেকে পণ্য নেওয়ার জন্য সেই ট্রাকটির পিছনে যায় এবং গাড়িটি যখন নিচের দিকে অর্থাৎ যখন ব্রেক করে নিচের দিকে নামার চেষ্টা করে তখনই আসলে বৃদ্ধ রঞ্জিত আসলে এই গাড়ির নিচে চাকার নিচে চলে যায় এবং সেখানে আসলে তার মৃত্যু হয় বলে আমরা যত জানতে পেরেছি। তো দর্শক, এই ছিল আসলে চট্টগ্রাম নগরীর রাজাপুকুর লেনে যে টিসিবি ট্রাক সেলে যে মৃত্যু হয়েছে। আমরা সেই মৃত্যু থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।